হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আগেরগুলো বেস্ট মুভি বলেছিলাম, তো এবার হচ্ছে ওয়ার্স্ট মুভি বলছি, ঠিক আছে? তো মানে প্রচুর প্রচুর বাজে মুভির মধ্যে, মানে এবছর হচ্ছে প্রচুর প্রচুর বাজে মুভির মধ্যে কয়েকটা খুব মানে এতই ছিল যে তার মধ্যে থেকে যে 10টা বের করে আনতে খুব কষ্ট হয়েছে, পার্সোনালি বলছি। কিন্তু তাও বের করতে হয়েছে, তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ইউটিউবার মুভি রিভিউয়ার, ঠিক আছে? এবং যার মধ্যে কিছু আমি রিভিউ করেছি এবং সত্যি কথা বলতে প্যাথেটিকভাবে রিভিউ করেছি, এবং দুঃখ দুঃখ দর্দ সবই হয়েছে। মানে এর চেয়ে খারাপ আই থিঙ্ক হতে পারে না। মানে এটাই সবচেয়ে খারাপ, এর চেয়ে খারাপ আর হতে পারে না ভেবেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, ঠিক তারপরে পরবর্তী মুহূর্তে কিন্তু ওর চেয়েও খারাপ মুভি নিয়ে চলে এসেছে। মানে এত সুন্দর, এত ওয়ার্স, এত থার্ড ক্লাস মুভি। এবছর প্রচুর থার্ড ক্লাস মুভি আছে, প্রচুর 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 প্রচুর, কিন্তু বিশ্বাস করো এর থেকে বাজে যাচ্ছে তাই নোংরা মুভি মনে হয় না বেরিয়েছে। এবং যার মধ্যে কিন্তু মানে 10টা মানে জায়গা করাটা মানে সত্যি কথা বলতে কি বিশাল ব্যাপার, ঠিক আছে? তো যেই কোনো মুভি মানে টপ, মানে টপ 1 2 আমি এরকম যদি বলি 10টা নাম বলি বা টপ 1 বলি, তো আশা করছি ওরকমভাবে কিন্তু ভেবো না, ঠিক আছে? তুমি এটাই ভেবো যে সেটাই হচ্ছে টপ 1, প্রত্যেকটাই এক, ঠিক আছে? মানে দুইগুলোকে ধরতে পারিনি, মানে সবগুলোকে একগুলোকে ধরেছি, ঠিক আছে? তো এই লেভেলের মুভি। তো শুরুতেই আমি বলবো একটা মুভি আমাদের বিখ্যাত রিসেন্টলি হচ্ছে আহ, মোহনলাল, এত বড় কমপ্লিট অ্যাক্টর, সে হচ্ছে প্রথম যে মুভিটা রুজবা, যে মুভিটা নিয়ে আমি সত্যি কথা বলতে ট্রেলার যখন মুভিটা রিভিউ করেছি, যখন মুভিটা দেখতে গিয়েছি, আমি শুধু ভাবছি কেন হয়েছে, কেন বের করেছিল, কেন শেষ, যা শেষ ভালো তার সব ভালো কেন বললেছিল। এই মুভিটা নাকি হচ্ছে নভেম্বর মাসে রিলিজ করেছিল, কেন এটাকে পোস্টপোন, আর একটু পোস্টপোন করলে ভালো হতো। পোস্টপোন করে 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 যদি 10 বছর পর্যন্ত টেনে নিতে পারতো, তাহলে হয়তো আর 1 বছর পর্যন্ত টেনে নিতে, তাহলে তো মুভিটা বেরোতো না। কিছু কিছু মুভি না বেরোলেও উচিত, ঠিক আছে? তো এবং সত্যি কথা বলতে কি সেই মানে কিছু কিছু মুভি না মানে প্রডিউসার হঠাৎ করে মানে সুইসাইড করে নিল, ডিরেক্টর হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, তো এই টাইপের মুভি পোস্টপোন হতো, যদি 10 বছর পর বেরোতো তাহলে খুব ভালো হতো এরকম টাইপের মুভিগুলো। তো ফার্স্ট রুজবা, মানে একটা এত বাজে মুভি মোহনলাল স্যারের, জাস্ট যেটা নিয়ে বলছি, যেটা না আছে কোনো স্টোরি, না আছে কোনো অ্যাকশন, না আছে কোনো অ্যাক্টিং, না আছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক, না আছে কোনো ভিএফএক্স, একদম যাচ্ছে তাই মুভি একটা। কি করতে চাইছে যাদের মানে এই জন্মের আগের জন্মের হচ্ছে স্বপ্ন আসছে, কি করছে মাথা মুন্ডু কিচ্ছু নেই। নাম্বার 10 যদি এটা ধরা হয়, তারপর নাম্বার 9 হচ্ছে আমাদের হাউসফুল 5। মানে একাধারে হচ্ছে সাজিদ নাডিওয়ালা, একাধারে হচ্ছে অক্ষয় কুমারের হচ্ছে কেসরি চ্যাপ্টার 2, একদিকে হচ্ছে জলি এলবি 3, এবং আরেকদিকে হচ্ছে হাউসফুল 5-এর মতো মুভি, যেটা হচ্ছে অ্যাডাল্ট কমেডি, যার কমেডি নেই, শুধু অ্যাডাল্ট আছে। আর হ্যাঁ, নায়িকাদেরকে কিন্তু ড্রেস পরানো হয়েছে, এবং ড্রেসের মনে হচ্ছে ফ্যাশন ডিজাইনিং কম্পিটিশনের নাম দিয়েছে, এবং হচ্ছে সমস্ত জাত অ্যাক্টারগুলোকে, কমেডির অ্যাক্টারগুলোকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র গু করার জন্য মুভিটাতে। অতি সন্ন্যাসীদের গাজন নষ্ট, মানে এতটাই বাজে মুভি ছিল, যার আবার দুটো এন্ডিং ছিল। একটা এন্ডিংয়ে আমরা শেষ করতে মনে হচ্ছে ভাই শেষ করে দে ভাই, বেঁচে যাব। আর সেখানে হচ্ছে দুখানা নাকি হচ্ছে এন্ডিং ছিল। মানে এতটাই বাজে করেছিল হাউসফুল 5-এর। হাউসফুল 4টা তবু নিয়ে গেছিলো, হাউসফুল 5 বিশ্বাস করে নিতে পারিনি। আমার রক্তবমি হয়ে তার একটু যদি দেখতাম, ঠিক আছে? আরেকবার যদি কেউ বলে দেয় যে ওর থেকে তুমি হচ্ছে এক কাজ করো, 10টা ইট 10 তলায় তুমি হচ্ছে 10 বার নিয়ে যাও, আমি সেটাও করতে রাজি হতাম। বিশ্বাস করো হাউসফুল 5 যদি কেউ বলতো যে আরেকটা দেখতে যেতে, 2B দেখেছিলাম, 2A যদি কেউ দেখতে বলতাম, বিশ্বাস করো কান মুখে একটা থাবড়া মারতাম সপাটে। তো এই গেল হাউসফুল 5। তারপরে আসছে এইবারে ক্রিসমাসে রিলিজ হয়েছে তু মেরি ম্যায় তেরা তু মেরি, কার্তিক আরিয়ান অনন্যা পান্ডে অভিনীত মুভি, ঠিক আছে? যে মুভিতে হচ্ছে একটু কম স্ক্রিন টাইমিং পেয়ে হচ্ছে একমাত্র হচ্ছে জ্যাকি শ্রফ হচ্ছে মুভিটাকে কিছুটা বাঁচাতে চেয়েছিল, বাকি তো সবাই এসেছিল মুভিটাকে কত নোংরা করতে পারে। কত এমন একটা নায়িকা যে হচ্ছে স্টোরি রাইটার, কিন্তু বিশ্বাস করো স্টোরি রাইটারের মুভিতে কোনো স্টোরি, কোনো গাজল, কোনো কিচ্ছু নেই। মানে এমনই একটা বাজে মুভি। আমি জানি না এই মুভিটা হচ্ছে ধর্মা কীভাবে বানিয়েছিল, কীভাবে করণ জোহর অ্যাপ্রুভ করেছিল। বিশ্বাস করো করণ জোহরকে একটাই কথা বলবো, প্লিজ এই টাকাটা খরচা না করে না গরিবদেরকে, 150 কোটি মানুষ আছে, তুমি যদি 100 কোটি সিনেমাটা করো, প্রত্যেককে হচ্ছে যদি 75 পয়সা যদি প্রত্যেকের অ্যাকাউন্টে দিতে, বা হচ্ছে 150 কোটির মধ্যে যদি 10 কোটি মানুষকে যদি 10 টাকা করে দিতে, তাহলে কিন্তু বেশি সুনাম পেতে, বেশি অ্যাপ্রিসিয়েশন পেতে। আমি জানি না এই মুভিটা হচ্ছে কীভাবে তুমি অ্যাপ্রুভ করেছো, আমি জানতেও চাই না। প্লিজ নেক্সট ইয়ার অন্তত এরকম টাইপের কোনো মুভি বের করো না, এটা হার্টিলি রিকোয়েস্ট।
এবং কার্তিক আরিয়ান ওভার অ্যাক্টিংয়ের দোকান, প্রত্যেকটা ভালো ভালো মুভিকে হচ্ছে মেরে রেখে দিচ্ছে, ঠিক আছে। আশিকি 3 আসবে, কি করবে, কীভাবে মারবে কেউ জানে না। এর আগে ভুল ভুলাইয়াকে মেরেছে, এবার আশিকি 3কে মারবে। এবং এই হচ্ছে একটা, যে হচ্ছে নাকি চন্দু চ্যাম্পিয়নের মতো প্যার কা পাঁচনামার মতো মুভি বের করেছে, সেই নাকি এরকম হাগু মার্কা মুভি বের করছে। তারপরে আসছি আবার ধর্মা প্রোডাকশনের হাত, ওহো হো, কি সুন্দর মুভি। যা, এবং যদিও কার্তিক আরিয়ানের কিছু ভালো মুভি, অনেকগুলো ভালো 50% 60% ভালো মুভি দেখতে পাবে, এই অ্যাক্টার এবং এই অ্যাক্ট্রেসের মুভি তুমি খুঁজে পেতে গেলে তোমাকে হচ্ছে, কি বলবো তোমাকে, মানে কোথায় যেত, মাটির ভিতরে ঢুকতে হবে, যার একটা কিংবা দুটো ভালো মুভি আছে। এবং সেই অ্যাক্টারের মুভি সানি সংস্কারি কি তুলসী কুমারী। মানে এবার ধর্মা প্রোডাকশন বলেছে, ভাই এত টাফ টাফ নাম দেবো, লোক উচ্চারণ করতে পারবে না, লোক নাম বলবে না, এর ফলে কি হচ্ছে, সিনেমা হিট হোক ফ্লপ হোক ডাজেন্ট ম্যাটার, কেউ বলতে পারবে বলে ধর্মা প্রোডাকশন একটা ফ্লপ মুভি বেরিয়েছিল, ওই যে একটা নোংরা মুভি বেরিয়েছিল, যে মুভিটার নামটা আর ঠিক মনে পড়ছে না, তো এইখানে আটকে যাবে। না কেমিস্ট্রির, না হচ্ছে কেমিস্ট্রি হয়েছে, না স্টোরি, কি স্টোরি, চাচ্ছেদের স্টোরি, জাহ্নবী কাপুর আর হচ্ছে বরুণ ধাওয়ান অভিনীত মুভি, কি চাচ্ছেদের কেমিস্ট্রি, না আছে গান, না আছে স্টোরি, না আছে অ্যাক্টিং, না আছে ডিরেকশন। কীভাবে যে করেছিল জানি না, ধর্মা প্রোডাকশন বলছে ভাই আমার প্রচুর টাকা আছে, ট্যাক্স দিতে হবে, তার থেকে এবারে লস খেয়েছে, পরের বছর ভালো ভালো দুটো কয়েকটা মুভি বের করবো। বাহুবলী 1 বাহুবলী 2তে যে প্রফিট কামিয়েছে সেটা ভাই ট্যাক্সের দিয়ে অনেক টাকা চলে যাচ্ছে, এক কাজ করে এবার লস করে দিই, তাহলে হচ্ছে এবারে ইনকাম ট্যাক্স আমি ট্যাক্স ফাইল করবো লসে, এবং তাহলে কি হচ্ছে পরের বার সেই টাকাটা ছাড় পাবো এবং সেভাবে ইনকাম করবো। আমার মনে হয় এরকমই, মানে ধর্মা প্রোডাকশন এরকম মুভি বের করেছে। প্যাথেটিক লেগেছে দেখতে, প্যাথেটিক, ইনসেন, ঠিক আছে, যাচ্ছে তাই। তারপরে আসছে আমাদের বলিউডের ভাইজান, এবং হচ্ছে ডিরেক্টরও হচ্ছে সাউথের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডিরেক্টর ছিল, এখন আর নেই, এআর মুরগাডোজের পরিচালিত সল্লু ভাইয়ের মুভি সিকান্দার, যে মুভিটার হচ্ছে যদি কেউ বলে থাকে এক্সপ্রেশন, হাসছু, কাঁদছু, রাগছু, এইরকমই রয়েছে। হ্যাঁ, আমি মনে হচ্ছে অ্যাক্টিং না, আমি মনে হচ্ছে কমেডি করছি, কমেডিয়ান হয়ে গেছে, মানে এই টাইপের মুভিগুলো বললে বিশ্বাস করে কমেডিয়ান ছাড়া কিচ্ছু হবে না। তাহলে কী ছিল আরেকবার রিপিট করে দিই, 10 হচ্ছে রুসবা, 9 হচ্ছে হাউসফুল 5, 8 হচ্ছে আমি ভুলে যাচ্ছি অ্যাকচুয়ালি তু মেরি ম্যায় তেরা তু মেরি, 7 হচ্ছে সানি সংস্কারি কি তুলসী কুমারী, 6 হচ্ছে সিকান্দার, তো 5 হচ্ছে নাদানিয়া। মানে আমি ভাবছি এই অ্যাক্টার অ্যাক্ট্রেসগুলো নেপোটিজমগুলোকে কেন কাজে লাগিয়ে কেন এরকমভাবে করছো। মানে এর থেকে বললাম তো, প্রোডাকশন হাউসে যদি গরিবগুলোকে যদি 1 লাখ টাকা করে যদি দেওয়া হতো, তাহলে হচ্ছে 1000 জন, যদি 10 কোটি বাজেট হয়, 1000 জন, 2000 জন গরিবকে যদি 1 লাখ টাকা করে দেওয়া হতো, 20 কোটি, তাহলে দোয়া পাওয়া যেত, অনেক সাপোর্ট পাওয়া যেত। কেন এই মুভিটা বের করেছিল, যদি কেউ দেখে থাকো না, বিশ্বাস করো আমি জানি রিভিউ করতে এখানে যখন আসবে গাল দিয়ে যাবে, আমার খিস্তি মেরে যাবে, আর কিচ্ছু না, মানে এতটাই মানে বাজে মুভি করেছিল। তো এটা গেল আমাদের হচ্ছে বিখ্যাত হচ্ছে 5 নাম্বার। এরপরে আসছে আমাদের টাইগার শ্রফ, ঠিক আছে, টাইগার শ্রফের অভিনীত মুভি, সঞ্জয় দত্ত আছে এটাতে, সোনম বাজওয়াও আছে, একটা কার্টুন কমেডি অ্যাকশন, অ্যাকশন বলাটা ভুল, কার্টুন কমেডি গেমিং মুভি, যেটার নাম হচ্ছে বাঘি 4। বাঘি 1 সত্যি ভালো লেগেছিল আমার, পার্সোনালি বলছি, বাঘি 2 ভালো লেগেছিল, বাঘি 3 থেকে আস্তে আস্তে বমি খাওয়া শুরু হয়েছে, এবং বাঘি 4-এ রক্ত, বমি, আমাশা সব হয়ে গেছে। যার কোনো অ্যাকসেন্ট নেই, যার মাথা যন্ত্রণার জন্য যদি কারো যদি হেডেক থাকে, না থাকে হেডেক চলে আসবে, কারো যদি প্রেশার না থাকে প্রেশার চলে আসবে, কারো যদি পাইলস না থাকে পাইলসও চলে আসবে, এতটাই দারুণ মুভি। মনে হবে যেন রক্ত নয়, মুভিটার মেন হিরো হচ্ছে রক্ত, মুভিটার মেন হিরোইন হচ্ছে ভুল ভালভাবে কার্টুন মার্কা অ্যাকশন, মানে প্যাথেটিকভাবে লেগেছে মুভিটা, প্যাথেটিক যদি বলা হয় ভুল, ডিসগাস্টিং, ইনসেন, নোংরা মুভি যাকে বলে, সেই লেভেলের মুভি লেগেছে। তারপরে আসছে লর্ড বনি কাপুর, আমি জানি না 23 তারিখে আসছে একটা মুভি উইন্ডোজ প্রোডাকশন হাউসের আন্ডারে, ভানুপ্রিয়া ভূতের হোটেল, জানি না কীরকম হবে, কিন্তু এই লোকটার লাস্ট মুভিটা হচ্ছে নিয়ে এত বাজে মুভি, যেই মুভিটা হচ্ছে হলে দিয়ে এসছিল, কবে
হল থেকে উঠে গেছিলো কবে। পরে যখন আমি হচ্ছে খবর পেয়েছিলাম, আমি যখন দেখেছিলাম হলে গিয়ে, তো দেখলাম যে ও বাবা, আমি একাই ছিলাম, ঠিক আছে, বলেছিল আপনি এসছেন বলে, তাই নাহলে আমি হয়তো এই শোটা তুলে দিয়ে অন্য একটা শো লাগিয়ে দিতাম। এর চেয়ে বি গ্রেডের নাকি সিনেমা নাকি বেটার, মানে সত্যি কথা বলতে কি বি গ্রেড সেট লেভেলের মুভিও এর চেয়ে বেশি ইনকাম করে নেবে, এতটাই বাজে মুভি ছিল। ঝড় হচ্ছে লর্ড বনি কাপুরের হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট মুভি, সরি ওয়ার্স্ট মুভি, মানে বেস্ট মুভি বলে ফেলেছি। হ্যাঁ মানে এমনিতে তো ওর মানে মুভি তো খুঁজে পাওয়া যায় না ভালো, তো যেগুলোর মধ্যে খুঁজে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে মনে মনে হচ্ছে তার মধ্যে ওয়ার্স্ট মুভি, মানে তার মধ্যে ওয়ার্স্ট মুভি, মানে বুঝে নাও কি লেভেলের বাজে মুভি করে। তারপরে আসছে বালা কৃষ্ণা, সাউথ ইন্ডিয়ার যাই না কি লেভেলের মুভি বের করেছিল, ও হো হো। এই তো ধুরন্ধরের সাথে ক্লাস করে বলেছিল, তারপর এক সপ্তাহ বের করেছে, হলে এসেছে, হল থেকে উঠেও গেছে, ধরতে পারবেন না কীভাবে এসেছিল, কেন এসেছিল। একটা নাকি মুভি, তার নাকি ফ্যান ফলোয়িং আছে। ভাই একটাই কথা বলবো ভাই ফ্যান ফলোয়ার্সদেরকে, যে ভাই অ্যাটলিস্ট এরকম আখান্ডার মতো মুভি তবু নেওয়া গেছিলো, বলবো না যে বিশাল হাইফাই লেভেলের মুভি, কিন্তু বিশাল খারাপও না, অ্যাটলিস্ট দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল না এই মুভিটা যখন দেখতে শুরু করি, এত মানে বাজে ভিএফএক্স গুলি, মানে কোনো কিছুতেই ওর কিছু হচ্ছে না, এবং টুইস্ট রয়েছে ভাই, মানে যে টুইস্টের কোনো ভ্যালু নেই, মা বাপ নেই টুইস্টের। এবং মুভিটাকে নিয়ে একদম মানে কি বলবো, মানে শিব ঠাকুরের মতো রুদ্র মূর্তি দেখিয়ে মানে মহাদেবকে একদম অপমান করেছে। আমি জানি না এই লেভেলে অপমান মহাদেব, অন্তত আমি বলবো যে বালাকৃষ্ণকে একটু ক্ষমা করে দিও, নাদান মানুষও, উনি নাদান মানুষ, উনি হচ্ছেন আমাদেরকে কমেডি মুভি গিফট করতে চেয়েছিলেন, তো হঠাৎ করে মনে হলো যে এটা একটা অ্যাকশন করে দিই, কারণ ওর অ্যাকশনেই তো মুভিতেই কমেডি থাকতে পাওয়া যায়, তো সেই লেভেলে একটা কমেডি মুভি ছিল। মানে কেন বেরিয়েছিল, কেন প্রডিউসাররা প্রডিউস করে, কেন হচ্ছে পোস্টপোনটা আরও 7 বছর হলো না, সেটা আমি জানি না। এইসব মানুষদেরকে সত্যি কথা বলতে কি অ্যাওয়ার্ড দেওয়া উচিত, ডেকে ডেকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। ভাই এখনকার দিনে এরকম বাজে লেভেলে মুভি কী করে করতে পারো, মানে আমার দেখা যদি নোংরা থেকে নোংরাতম মুভি হয়, তার মধ্যে তো এটা একটা নোংরাতম মুভি। আর তারপর হচ্ছে একটা অ্যাডাল্ট কমেডি মুভি আসছে, ঠিক আছে, অ্যাডাল্ট কমেডি মুভি আসছে, এবং যেটা আমি 1 নাম্বার রেখেছি বেসিক্যালি, কিন্তু এটা 1 নাম্বার বললাম তো সবই 1 নাম্বারই, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে মাস্তি 4, যেখানে নাকি আফতাব, তুষার কাপুর এরাও নাকি হিরো, বিবেক ওবেরয়কে আমি তো বেটার বলবো, এরাও নাকি হিরো। যার মাস্তি মানে গ্রেট গ্র্যান্ড মাস্তি যেখানে 3rd ক্লাস হয়েছিল, সেইখানে হচ্ছে আরেকটা কি করে এরা ধক দেখায়, এবং তারপরে আমার মাস্তি 5 নাকি বের করবে। ওরে প্রডিউসারগুলোকে ডাক এবং বোঝা ওদেরকে বোস করিয়ে, যে ভাই অ্যাটলিস্ট না, ওরা নিজেরাই প্রডিউস করুক, নিজেরাই করুক। আমি জানি না এই মুভিগুলোকে সেন্সার বোর্ডের উচিত যে এই মুভিগুলোকে পুরোটাই ডিলিট করে একটা ট্রেলার হিসাবে যেরকম বের করেছে, ট্রেলারই ভালো, 5 মিনিটের ট্রেলার, 20 টাকার টিকিট, বহুজন যাবে, আমি লিখে দিতে পারি 150 কোটির মধ্যে নাই না করে 10 কোটি লোক যাবে 20 টাকা, আমি পাক্কা কথা দিচ্ছি। 20 টাকা করে টিকিট দাও, 10 টাকা করে, 1 টাকা করে টিকিট দাও, 1 টাকা টিকিট দাও, সেন্সার বোর্ডের পুরোটাই কেটে 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 যদি রাখা, 1 টাকা করে টিকিট দাও, 50 কোটি তো আরামসে উঠবে, 50 কোটি লোক দেখতে যাবেই। এই মুভিগুলোকে আমি এটুকুই বলবো, 1 টাকা করে দাও, হল ভর্তি হয়ে যাবে, সবাই দেখতে যাবে, তাতে হল মালিকের লস হবে, প্রডিউসারের লাভ হবে। মানে সত্যি কথা বলতে কি 10টা মুভি, মানে যদি কেউ দেখে থাকো, তাদের কান দিয়ে রক্ত বেরিয়েছে না মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, নাক দিয়ে রক্ত বেরিয়েছে, নাকি মাথা দিয়ে না চোখ দিয়ে, নাকি হচ্ছে মাথায় হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে, নাকি কিডনিতে হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছে, সেটা একটু জানিয়ে দিও প্লিজ। মানে 10টা মুভি 1 থেকে 10 আমি একবার রিপিট করে দিচ্ছি, মাস্তি 4 হচ্ছে 1 নাম্বার, মানে সবই 1 নাম্বার, তাও বলছি ভার্সে 1 নাম্বার মাস্তি 4, 2 নাম্বার হচ্ছে আখান্ডা 2, 3 নাম্বার হচ্ছে ঝড়, 4 নাম্বার হচ্ছে বাঘি, 5 নাম্বার হচ্ছে নাদানিয়া, 6 নাম্বার সিকান্দার, 7 নাম্বার সানি সংস্কারি কি তুলসী কুমারী, 8 নাম্বার তু মেরি ম্যায় তেরা তু মেরি, 9 নাম্বার হাউসফুল 5, এবং 10 নাম্বার হচ্ছে রুজবা। তো প্রত্যেকেই একের দাবিদা করে, এবং প্রত্যেকেই, এবং অনেক বাজে মুভির মধ্যেই 10টা খুঁজতে সত্যি কথা বলতে কি অনেক রিসার্চ করতে হয়েছে। এইগুলোর মধ্যে কোনগুলো দেখেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি দেখার প্ল্যান থাকে ওয়াচ লিস্ট করে রাখো, প্লিজ ওয়াচ লিস্ট থেকে উড়িয়ে দাও। যদি তোমার মনে হয় সময়টা, আমি এটুকু বলবো সময়টা তুমি ভিক্ষা করো পারলে অ্যাটলিস্ট, কিন্তু 3 ঘন্টা যদি সময়টা তুমি নষ্ট করো, 3 ঘন্টায় তুমি যদি ছেঁড়া জামা পরে বসো, অ্যাটলিস্ট 100 টাকা ইনকাম করে আসবে, এটুকুই বলবো। আর যদি মানে দেখে থাকো এক্সপিরিয়েন্সটা কত
বাজে হয়েছে সেটা একটু বলো, কত বেঁচে আছো কিনা সেটাও বলো পারলে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং এটা হচ্ছে যারা হচ্ছে মানে মুভি লাভার্স তাদেরকে এই ভিডিওটা কাইন্ডলি শেয়ার করো। ভালোগুলো শেয়ার করার দরকার নেই, না দেখলেও চলবে, বাট এগুলো শেয়ার করো প্লিজ, যেন এগুলো থেকে দূরে থাকে। নাহলে কিন্তু বন্য পশুরাদের কিন্তু হার্ম করবে না, সাধারণ মানুষরা হার্মফুল হয়ে যাবে এবং তাদের হয়তো জীবন শেষ হয়ে যেতে পারে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। এবং এই টাইপের অনেক কিছু আমরা কিন্তু সুবিধা আছে, যেগুলো হচ্ছে আমরা যেমন স্মোকিং কজেস ক্যান্সার বলে, তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট এই মুভিগুলো থেকে দূরে থাকার জন্য আমরা সাজেশন দিতে পারবো। তার জন্য কিন্তু এটা বেল বাটনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।